ঠিক আছে? আমি এতক্ষণ যে কথাগুলো বলতে বলেছি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাডাম। জি মিস। ওকে, তাহলে এখন আমরা আমাদের তাহলে মূল লেকচারে চলে আসি। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 2, হ্যাঁ, লেকচার নাম্বার 2। আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি ইন্ট্রোডাকশন। আচ্ছা, আজকে আমরা আমাদের যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা এই টপিকসের উপরে টপিকসের নামটা লিখবা, নামটা লিখে সেখানে স্টার চিহ্ন দিয়ে রাখবা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ব্রড, শর্ট এন্ড ব্রিফ। 50 নাম্বারের জন্য আমাদের এভাবে কোশ্চেনটা আসতে পারে, ডিফাইন production possibility curve or production possibility frontier বা PPF বা what do you mean by PPF সংক্ষেপে আসে, PPF বা PPC, what do you mean by ম্যাডাম আমাদের জন্য না ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি সবাইকে মিউট করে রাখতেছি। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে কোশ্চেন করবা। কোশ্চেনটা লিখো, ডিফাইন পিপিএফ। যদি আমার 1 নম্বরের জন্য কোশ্চেন আসে তাহলে আমার আসবে হোয়াট ডু ইউ মিন বাই পিপিএফ অর হোয়াট ডু ইউ মিন বাই পিপিসি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, ডিফাইন পিপিসি অর পিপিএফ, এভাবে আমাদের 1 নম্বরের জন্য ব্রিফ কোশ্চেনটা আসতে পারে। আর ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন কিভাবে আসবে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এইটা আমরা পিপিসি এবং পিপিএফ পুরোপুরি ডিটেইলস পড়ার আগে আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই। বেসিক জিনিসটা ক্লিয়ার হলে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন অ্যারাইজ করবে না আমি আশা করি। যেমন ধরো তোমরা যখন এসএসসি তে ছিলা তখন এসএসসি তে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। লেখচিত্রটা কিরকম ছিল আমি তোমাকে দেখি একটু দেখাই, তাহলে হয়তো তোমাদের মনে থাকতে পারে। তোমরা সবাই একটু আঁকো আমার সাথে। এভাবে আমরা কি করেছিলাম, লেখচিত্র অঙ্কন করেছিলাম। লেখচিত্রে আমরা জানি যে মানে এটাকে আমরা যদি বলি চতুর্থাঙ্ক, ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চতুর্থাঙ্কে আমরা সকল মান বসিয়ে থাকি ধনাত্মক প্লাস প্লাস। দ্বিতীয় চতুর্থাঙ্কে আমরা মান বসিয়ে থাকি প্রথমে মাইনাস তারপর হচ্ছে প্লাস। 3 নাম্বার চতুর্থাঙ্কে আমরা সাধারণত বসিয়ে থাকি মাইনাস এবং চতুর্থ চতুর্থাঙ্ক যেখানে সেখানে আমরা বসিয়ে থাকি প্লাস এবং মাইনাস। এভাবে মানগুলো আমরা সাধারণত বসিয়ে থাকি। এগুলো আমরা ক্লাস 7, 8 এ কি বলে এই লেখচিত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করে আসছি। এটা তোমরা সবাই দেখেছো তাই না? এভাবে লিখেছো না? জি ম্যাডাম। জি ম্যাম দেখেছি। হ্যাঁ, এই আমরা তো এটা তোমরা যদি আঁকা কমপ্লিট করো তারপর আমি হয়তো বলতে পারি। কমপ্লিট হলে আমাকে একটু বলবো যে ম্যাডাম আমাদের কমপ্লিট হয়েছে। ম্যাম কমপ্লিট হয়ে গেছে আঁকা। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, কমপ্লিট। আচ্ছা, এখন আসো আমরা যে এই জিনিসটা আঁকলাম এটার আসলে কি কাজ। আমরা এই যে আজকে থেকে শুরু করব না, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা শুরু করতেছি একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমাদের এই সংখ্যা রেখার এই 4টা চতুর্থাঙ্ক লাগবে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত। তো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি কারণে ইম্পর্টেন্ট, আমরা এখানে অনেক ধরনের ভ্যালু পাবো।
ম্যাক্সিমাম ভ্যালু আমরা কি করব, এই প্রথম যে চতুর্থাংক আছে এই পজিটিভ মানগুলো এখানে বসাতে যাব, চলকগুলোর মানগুলো আমরা এই কোয়াড্র্যান্টে বসাবো। তো যেহেতু এখানে তিনটা চলক নিয়ে ম্যাক্সিমাম টাইম আলোচনা করতে পারি না, কারণ খাতায় যদি আমরা করতে যাই সেক্ষেত্রে 3-4টা চলক আমরা এখানে একসাথে বসাতে পারি না। ইট ইজ নট এ 3 ডাইমেনশন। হ্যাঁ, এটা 3 ডাইমেনশন না, যার কারণে আমরা এখানে 3-4টা চলকের মান একসাথে বসাতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমরা দুটো চলকের মান এখানে আমরা উপস্থাপন করতে পারি। ঠিক আছে, এখন হয়তোবা তোমাদের জন্য প্রথম প্রথম একটু ধরতে সমস্যা হবে, নেক্সট কিন্তু আস্তে আস্তে এটা আমরা কি করতে পারবো, যে এটা আমাদের জন্য যখন আমরা ইজি মানগুলো বসাবো বিভিন্ন ধরনের, তখন আমাদের কাছে জিনিসটা একদম সহজ মনে হবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই 4টা চতুর্থাংকের মধ্যে ম্যাক্সিমাম মান আমরা প্রথম চতুর্থাংকে বসাবো, প্রথম চতুর্থাংকে বসাবো। ঠিক আছে, আমরা জানি এখানে এক্স প্রাইম এটা হচ্ছে আমার কি ভূমি অক্ষ, যেটাকে আমরা ইংলিশে বলাই থাকি যে হরাইজন্টাল এক্সিস। তোমরা এখানে লিখো এক্স অক্ষ, এক্স অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ বা ভূমি অক্ষ। ভূমি অক্ষ, ভূমি অক্ষ হচ্ছে কি এক্স প্রাইম ও এক্স, এটাকে আমরা সাধারণত বলে থাকি ভূমি অক্ষ। অক্ষ বানান পারো না, আমাকে লিখে দিতে হবে? আমি কি লিখে দিব অক্ষ বানানটা? না ম্যাডাম পারবো। আচ্ছা, ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে আমরা সবসময় লম্ব অক্ষ, বা ওয়াই প্রাইম ও ওয়াই এটাকে আমরা বলবো কি লম্ব অক্ষ, ভার্টিক্যাল এক্সিস। আজকে আমি কিন্তু বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করতেছি, এখনো কিন্তু ডিটেলস আমরা যাইনি। এটাকে আমরা বলবো, আরেকবার বলেন না। হ্যাঁ বলছি এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে আমার কি ভূমি অক্ষ, ওয়াই, আচ্ছা সরি এখানে ওয়াই প্রাইম এখানে হবে না, এখানে এখানে হবে ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমার কি টেক্সট, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে কি আমার লম্ব অক্ষ, এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে ভূমি অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে কি আমার লম্ব অক্ষ। ঠিক আছে, এখন আমরা যখন অর্থনীতিতে মেইন যখন আলোচনা চলে যাব, আমরা কি করব ম্যাক্সিমাম জিনিস কোথায় রিপ্রেজেন্ট করব সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা আমরা দেখা যাবে যে আমাদের ম্যাক্সিমাম জিনিস আমরা রিপ্রেজেন্ট করব এই ধনাত্মক অক্ষে, প্রথম চতুর্থাংকে। ঠিক আছে, প্রথম চতুর্থাংকে আমরা আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে চেষ্টা করব। এটাকে আমরা বলবো ভূমি অক্ষ, এটাকে বলবো আমরা লম্ব অক্ষ। এটাকে আমরা বলবো ভূমি অক্ষ, এটাকে বলবো আমরা কি লম্ব অক্ষ। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম জিনিসটা আমরা এখানে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার এতটুকু সবার? জি ম্যাম। আচ্ছা, এইটুক যদি ক্লিয়ার হয়, আমরা এখন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখায় চলে যাব। কোথায় চলে যাব? উৎপাদন সম্ভাবনা রেখায়। চলো আমরা সেখানে চলে যাই। উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর ফ্রন্টিয়ার, হ্যাঁ, হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে
নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি হবে, প্রচলিত প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। একটু আমি আবার বলতেছি, আমি আমার মতো করে সহজভাবে বলি, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখা আমরা অর্থনীতিতে বা আমরা আমাদের উৎপাদন ব্যবস্থায় অনেক ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন করে থাকি। ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা রেডিমেড গার্মেন্টস উৎপাদন করি, কৃষি পণ্য উৎপাদন করি, যেমন পাট, গম, চা, তামাক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চামড়া। আবার যদি আমি তোমাদেরকে বলি যে যেমন ধরো মাছের ক্ষেত্রে ইলিশ মাছ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, আমরা ফল ফ্রুটস, হ্যাঁ, অনেক ধরনের পণ্য সামগ্রী আমরা কি করে থাকি, উৎপাদন করে থাকি, তাই না? উৎপাদন করে থাকি। এখন আসো, আমার কিন্তু প্রযুক্তিগত জ্ঞান বা চলতি প্রযুক্তি আমার আছে, এটা আমার সীমাবদ্ধ। আমার প্রাকৃতিক সম্পদ, সেটা সীমাবদ্ধ। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অর্থাৎ উৎপাদন করার জন্য আমার যে সকল উপকরণ দরকার, সেটাও কিন্তু আমার কি একটা নির্দিষ্ট, সেটাও কি একটা আমার নির্দিষ্ট। আমি ইচ্ছা করলে কি করতে পারি না, সেটা বাড়াতে পারি না, তার জন্য আমাকে অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। এখন আমি উৎপাদন করতে চাই, আমার প্রযুক্তি চলতি যে প্রযুক্তি আছে আমি সেই প্রযুক্তি ব্যবহার করব। আমি সম্পদ আছে নির্দিষ্ট, আমার এই পরিমাণ সম্পদ আমাকে ইউজ করতে হবে। প্রাকৃতিক সম্পদ, সেটাও আমার কি আছে, নির্দিষ্ট আছে, এই পরিমাণ সম্পদ আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এখন আমি আমার নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে আমি ধরে নিব আমি দুটা দ্রব্য উৎপাদন করব। কয়টা দ্রব্য উৎপাদন করব? দুটো দ্রব্য উৎপাদন করব। এখন দুটো দ্রব্য, একটা বেশি হতে পারে, অন্যটা কম হতে পারে। এভাবে দুটি দ্রব্যর উৎপাদনের যে বিভিন্ন সংমিশ্রণ, সেটা আমি যে রেখার সাহায্যে প্রকাশ করব, সেটাই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। সেটাই হচ্ছে কি আমার উৎপাদন সম্ভাবনা রেখা। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কি বলতে পারছি, বুঝতে পেরেছো? Yes, ma'am. আমি আবার বলছি, আমার প্রযুক্তিগত আমার যে চলতি প্রযুক্তি আছে, সেই চলতি প্রযুক্তির সাপেক্ষে আমার যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, উৎপাদনের জন্য যে সকল উপকরণগুলো আছে, এই লিমিটেড রিসোর্সের সাহায্যে আমি মনে করতেছি যে এখন আমি দুটো দ্রব্য উৎপাদন করব। এই দুটো দ্রব্য কোনোটা কম হতে পারে, একটা যদি বেশি হয় আরেকটা কম হবে, হ্যাঁ। তো এই যে বিভিন্ন সংমিশ্রণ, যে কতটুকু পরিমাণ আমি কোন দ্রব্যটা উৎপাদন করব, এই যে বিভিন্ন সংমিশ্রণ, সেটা যে রেখার মাধ্যমে আমরা প্রকাশ করব, সেটাই হচ্ছে আমার কি উৎপাদন সম্ভাবনা রেখা। সেটা হচ্ছে আমার কি উৎপাদন সম্ভাবনা রেখা। আমি জাস্ট এখানে আমার সংজ্ঞাটা বললাম, এটা আমি কি বললাম, এখানে একটা কি বললাম, একটা সংজ্ঞাটা আমি জাস্ট এখানে আলোচনা করলাম। এখন আসো, এই সংজ্ঞাটাকে আমরা এখানে কি করব, ডিটেইলসলি আলোচনা করব, ডিটেইলস ভাবে এখানে কি করব, আমরা ব্যাখ্যা করব। তোমরা সংজ্ঞাটা সবাই এখানে একটু পড়ে নাও। এখানে একটা ওয়ার্ড মিসিং চলে গেছে, চলতি পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি হবে, প্রযুক্তির সাপেক্ষে, হ্যাঁ। তোমার সংজ্ঞাটা আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু জুম করে উপরের সংজ্ঞাটা একটু পড়ে নাও। যদি কোনো একটা ওয়ার্ডেও সমস্যা থাকে বা কোনো একটা লাইনের সমস্যা থাকে, আমি সেটা আবার বুঝিয়ে দিব। সংজ্ঞাটা একবার পড়ো, যদি না বোঝো আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে সংজ্ঞাটা? ওকে, Yes, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন আসো, আমরা এখন কি করব, একটা সূচি রেডি করব। কি করব, একটা সূচি রেডি করব। আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো, এক্ষেত্রে কয়টা দ্রব্য নিতে বলছে, যে দুইটা দ্রব্য। কয়টা দ্রব্য নিতে বলেছে? দুইটা দ্রব্য। দুইটা দ্রব্য নিয়ে আমরা কি করব, এটাকে আমরা সূচিতে দেখাবো, এরপরে আমরা গ্রাফে দেখাবো। আমি আগেই বলে নিয়েছি যে আমরা যখন গ্রাফে কোনো জিনিস রিপ্রেজেন্ট করতে যাব, সেক্ষেত্রে আমরা দুটোর বেশি চলক নিতে পারবো না, কারণ এটা 3 ডাইমেনশন চলক আমার পক্ষে কাগজে কলমে
রিপ্রেজেন্ট করা সম্ভব না। তো সেজন্য সবসময় ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করি যে দুটো দ্রব্য বা দুটো চলক নিয়ে আমরা আমাদের রেখাগুলো যেন অঙ্কন করতে পারি। আমি আগে বলে নিয়েছি আমরা কেন শুধুমাত্র দুটো নিচ্ছি। তাহলে এখন আসো উৎপাদন সম্ভাবনা সূচি। এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে আমি প্রথমেই সংজ্ঞার ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে দুইটা দ্রব্য নিতে হবে। কয়টা দ্রব্য নিতে হবে? দুটো দ্রব্য। দুটো দ্রব্য নিতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমার দুটো দ্রব্য, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে কি পাট। একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে কি আমার পাট। ঠিক আছে, এখন আসো ধান এবং পাটের ক্ষেত্রে আমি দেখতেছি ধানের উৎপাদন যখন শূন্য, আমার 1 খণ্ড জমি আছে, ধরে নিচ্ছি যে আমার 1 বিঘা জমি আছে। তো সেক্ষেত্রে ধানের উৎপাদন আমি যদি না করি শূন্য, সেক্ষেত্রে পাটের উৎপাদন হচ্ছে 50 মন। 50 মন। ধানের উৎপাদন যখন শূন্য, পাটের উৎপাদন তখন হচ্ছে 50 মন। যেটা আমি দেখতেছি যে ডাটাগুলো দেওয়া আছে এক্ষেত্রে সেটা হচ্ছে হাইয়েস্ট। সেটা হচ্ছে কি আমার হাইয়েস্ট। এখন আসো, এখন আমি একজন কৃষক হিসেবে চিন্তা করলাম যে আমি ধানের সাথে সাথে পাটটাও, মানে পাটের সাথে সাথে আমি ধানটাও উৎপাদন করি। পাটের সাথে সাথে আমি কি করব, ধানটাও কিছু না কিছু উৎপাদন করি, দেখি না কি অবস্থা দাঁড়ায়। তো এখন যেহেতু আমার সম্পদ সীমিত, আমার জমি সীমিত, আমার শ্রম সীমিত, আমার চলতি প্রযুক্তি সীমিত, তাহলে আমাকে কি করতে হবে, আমি একসাথে দুটো দ্রব্য উৎপাদন করতে পারবো না। একসাথে দুটো দ্রব্য আমি কি করতে পারবো না, উৎপাদন করতে পারবো না। এখন যেমন ধরো তুমি এখন সন্ধ্যা 7টা বাজে ক্লাস করতে বসছো। ক্লাস করতে বসার সময় তোমাকে হয়তোবা অনেক কিছু ছেড়ে দিয়ে তারপরে বসতে হয়েছে। হয়তোবা তুমি যদি এখন ক্লাস না করতা তাহলে হয়তোবা তুমি টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখতা, বা অনেকে এখানে আছো কি বিকালের নাস্তাটাও হয়তোবা এখনো করো নাই। বুঝছো, ক্লাসটা শেষ করি তারপরে হয়তোবা বিকালের নাস্তাটা করবো। কিন্তু রেগুলার টাইমে হয়তোবা তুমি এর মধ্যে তোমার বিকালের নাস্তাটাও শেষ হয়ে যেত। এর মানে কি যে একটা জিনিস পাওয়ার জন্য আমাকে অন্য একটা জিনিস কি করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। একটা জিনিস পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, অন্য জিনিসটা ছেড়ে দিতে হচ্ছে। এখন তোমরা যখন কলেজে ছিলা বা স্কুলে ছিলা, যদি সকাল 8টা বাজে ক্লাস শুরু হয়, তাহলে তোমাকে মানে মানে 7:45, সরি 7:45 তাহলে তোমাকে স্কুলে থাকতে হচ্ছে। 7:45 স্কুলে থাকতে হওয়া মানে কি তুমি সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলে যাচ্ছ, অর্থাৎ ক্লাস করার জন্য তোমাকে ঘুমটা ছেড়ে দিতে হচ্ছে, তাই না? ক্লাস করার জন্য তোমাকে ঘুমটা ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ একটা দ্রব্য পাওয়ার জন্য আমাকে অন্য একটা দ্রব্য কি করতে হয়েছে, ছেড়ে দিতে হচ্ছে। ঠিক সেম ভাবে যেহেতু আমার সম্পদ সীমিত, প্রযুক্তিগত দক্ষতা আমার সীমিত, অর্থাৎ এটা হচ্ছে আমার এতটুকুর মধ্যে আমার এই উৎপাদন কর্মকাণ্ডটা পরিচালনা করতে হবে। উৎপাদনের উপকরণ, প্রযুক্তিগত জ্ঞান সবই আমার কি হচ্ছে, লিমিটেড। এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমাকে কি করতে হবে, আমি চিন্তা করতেছি আমি যে শুধু পাট উৎপাদন করলে হবে না, আমাকে এখন ধান উৎপাদন করতে চাই আমি। তা আমি এখন পাটের উৎপাদন দেখো কমিয়ে ফেললাম, আর অন্যদিকে ধানের উৎপাদন করলাম কত, 25 একক। তো ধানের উৎপাদন যখন বেড়ে গেছে, পাটের উৎপাদন তখন কমে গেছে, কারণ আমাকে কি করতে হচ্ছে, জমির কিছু অংশ ধানের জন্য আমার ছেড়ে দিতে হচ্ছে, তাই না? জমির কিছু অংশ ছেড়ে দিতে হচ্ছে। এরপরে যখন আমি ধানের উৎপাদন 25 একক বাড়ালাম, এখন চিন্তা করছি ধানের উৎপাদন আমি আরো বাড়াবো। ধানের উৎপাদন এখন 25 থেকে আমার 40 এককে চলে গেছে। 40 এককে চলে গেছে। এখন যেহেতু আমি ধান উৎপাদন বেড়ে গেছে, অর্থাৎ আলটিমেটলি আমার পাটের উৎপাদনটা কমে যাবে। কমে যাবে না? পাটের উৎপাদনটা আমার কমে কত হলো, 25 একক হলো। 25 একক হলো। এরপর ধানের উৎপাদন আমি আরো বাড়ালাম 50 একক। এখন দেখো যখন 50 মন ধান আমি উৎপাদন করলাম, তখন দেখা গেল যে পাট আমি আর উৎপাদনই করতে পারতেছি না। পাটের উৎপাদন হয়ে গেছে কত, শূন্য। পাটের উৎপাদন কত আমার, শূন্য। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ধানের উৎপাদন শূন্য, পাটের উৎপাদন তখন সর্বোচ্চ। ঠিক সেম ভাবে পাটের উৎপাদন যখন শূন্য, ধানের উৎপাদন তখন কি হচ্ছে, সর্বোচ্চ 50 মন। ঠিক আছে, তোমরা ছকটা সবাই তোলো। ছকটা খুব দ্রুত 2 মিনিট সময় দিলাম, ছকটা তোলো। ম্যাম আমি সাদিয়া, কিছু বলার ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমি সাদিয়া, হ্যাঁ কিছু হ্যাঁ বলো, বলার ছিল। শুনতে পাচ্ছি, বলো বাবা। ম্যাম উপরের যে ছকের উপরে যে লেখাটা, ওটা একটু যদি দেখানো যেত। হ্যাঁ অসুবিধা নেই, দেখো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের ভার্সিটি কখন শুরু হবে? এটা তো সেন্ট্রালি ডিসিশন আসবে
কবে থেকে তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হবে, এটা তো সেন্ট্রালি একটা ডিসিশন হবে। হ্যাঁ, কয়টা বাজে? আমি একটু শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলতে পারো? ম্যাম কয়টা বাজে শুরু হবে? তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ক্লাস সাধারণত 7:30 থেকে শুরু হয়, রেগুলার যখন আমাদের রুটিন ছিল, রেগুলার যখন ক্লাস ছিল। আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সাধারণত আমরা 12:15 থেকে শুরু করি, 11:45 থেকে শুরু করতাম। হ্যাঁ, এখন বর্তমান সিচুয়েশনে এখন মানে কি হবে সেটা আমরা আসলে এখনো নিজেরাও জানি না। এটা পরবর্তীকালে যখন যদি বলে যে অনার্স এর ফার্স্ট ইয়ারের ক্লাসটা ফিজিক্যালি শুরু হবে বা অফলাইন শুরু হবে, সেক্ষেত্রে হয়তো বা রুটিনটা এদিক সেদিক হতেও পারে। এটা আসলে আনসার্টেন, আমরা এখনো বলতে পারি না। হ্যাঁ, ওকে ম্যাম, ম্যাম ছকের উপরে কি এটা ম্যাম লিখতে হবে? ছকের উপরের অংশটাও কি লিখতে হবে? শুধু লিখো উৎপাদন সম্ভাবনা সূচি, এতটুকু লিখলেই হবে। ম্যাম বলো। ম্যাম ছকটা যদি আবার বুঝাইতেন না, আমি ছিলাম না। এটা তো ইউটিউবে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিও আবার, না হলে তো আমি ক্লাসটা Okay, শেষ ma'am. করতে পারবো না। হ্যাঁ, এরপরেও যদি Okay. ইউটিউবে তোমরা ভিডিওটা দেখার পরেও যদি সমস্যা থাকে, দেন আমি সেটা আবার সলভ করে দিব। ওকে ম্যাম আমাদের সময় কয়টায় ক্লাস শুরু হয়? তোমাদের মানে এইসব ইনফরমেশন গুলো একটু তোমরা ক্লাস টিচার কোর্স, তোমাদের যে গাইড টিচার আছেন ওনার সাথে একটু কনফার্ম করে নিও, মানে ওনার সাথে একটু শেয়ার করো, উনি তোমাদেরকে ভালো একটা সলিউশন দিতে পারবে। হ্যাঁ, আর আমরা তো ক্লাসগুলো রেকর্ডিং ক্লাসগুলো এগুলো তো তোমাদের ইউটিউবে যায়, তাই এই আনঅফিশিয়াল কথাবার্তাগুলো আমরা এখানে একটু অ্যাভয়েড করব। হ্যাঁ, আমরা এখানে জাস্ট একটু ক্লাসটা কন্টিনিউ করব, ক্লাসের ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে সেটা বলবা। আর আদার্স Ma'am? কোনো ইনফরমেশন জানতে চাইলে তোমরা সেটা তোমাদের গাইড টিচারের সাথে যোগাযোগ করে নিও। বলো। ম্যাম আমরা যে আপনি যে দুইটা বই দিয়েছেন সেটা থেকে কোনটা কিনলে বেশি ভালো হবে? এটা তোমাদের পার্সোনাল চয়েস, এটাতে আমার কিছু বলার নেই, তোমরা যে কোনো একটা কিনতে পারো। আর অন্য বইটা যে বই কেনো না কেন আমার কাছ থেকে অন্য আরেকটা বইয়ের সাহায্য তোমরা পাবা। ঠিক আছে। যে ধরে নাও তুমি যে আমি প্রথম অপশনটা যদি কিনো, সেকেন্ড অপশনের সাহায্য তুমি আমার কাছ থেকে পাবা, সেকেন্ডটা কিনলে ফার্স্ট অপশনের সাহায্যটা তুমি আমার কাছে পাবা, এটা নিয়ে কোনো ইনডিসিশনে থাকতে হবে না। তবে প্রথমটা কিনলেই ভালো, প্রথমটার মধ্যে তোমাদের সব ইয়ারের কোশ্চেন গুলো সাজানো গোছানো দেওয়া আছে, প্রথম যে বইটা রেফারেন্স দিয়েছি ওইটা কিনলেই ভালো। মিস বইয়ের নামটা কি আরেকটু বলা যাবে? আমি আসলে একটু পরে জয়েন করেছি তো তো শুনতে তোমরা একটু পাইনি। গ্রুপে দেখে নিও, আমি এটা অনলাইনে বলতে চাচ্ছি না কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি অফলাইনে বলেছি। ম্যাম ক্লাসে কোন বইটা পড়ানো হবে? তোমরা একটু নিজেরা নিজেরা কথা বলে একটু সবাই সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করে নিও। হ্যাঁ, আচ্ছা তোমাদের ছকটা তোলা কমপ্লিট? জি ম্যাম। আচ্ছা, ছকে ম্যাম আমার তাহলে একটু বাকি আছে। আচ্ছা করো। ছকটা বুঝতে কারো কোথাও সমস্যা হয়েছে যে কেন আমি এখানে 25 একক ব্যবধান, তারপরে হচ্ছে তোমার এখানে 15 একক ব্যবধান, তারপর হচ্ছে এখানে কেন 10 একক ব্যবধান দিলাম? এটা হচ্ছে দেখো ক্রমান্বয়ে আমার হ্রাস পেয়েছে, উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, ক্রমহ্রাসমান ভাবে বৃদ্ধি পেয়েছে, এটা বোঝাবো না, আগে ছকটা করো তারপরে বলছি। এখন এই ছকের মানগুলো আমরা কি করব, এই ছকের মানগুলো আমরা এইভাবে গ্রাফে বসাবো। গ্রাফ মানে নট গ্রাফ পেপার, হোয়াইট পেপারের মধ্যে আমরা এভাবে কাজ করব। কিভাবে কাজ করব একটু দেখাই। আচ্ছা, এখানে এক্স এর ক্ষেত্রে আমার হাইয়েস্ট ভ্যালু কত? 50। এক্স এর ক্ষেত্রে আমার হাইয়েস্ট ভ্যালু 50, সেম ভাবে ওয়াই এর ক্ষেত্রেও আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 50। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আজকে প্রথম যেহেতু আমরা এখানে গ্রাফটা আঁকছি, তো এক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাবো যে কিভাবে তোমরা মানগুলো নিবা। যখন আমার এরকম নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে যে 40, 50, 20, 30, 10, এরকম যখন আমার নিউমেরিক্যাল ভ্যালু থাকে, আমাদের যে ছোট্ট একটা স্কেল আছে না আমাদের সাথে, তোমরা এই স্কেলটা ব্যবহার করবা এই নিউমেরিক্যাল ভ্যালু গুলো ব্যবহার করার জন্য, সরি ইনপুট দেওয়ার জন্য এই নিউমেরিক্যাল ভ্যালু গুলো ইউজ করবা ওখানে আমাদের মানগুলো বসানোর জন্য, ঠিক আছে? আর যদি আমার এক্স ওয়াই জেড এবিসিডি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এভাবে কি বলবো মানগুলো সব সমান না নিলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমার এই যে 25, 30, 20, 50 এরকম থাকে, আমাকে মানগুলো প্রত্যেকটা জিনিস সমান ডিস্টেন্সে নিতে হবে, প্রত্যেকটা দূরত্ব সমানভাবে নিতে হবে। সেটা কিরকম একটু দেখাই আমি তোমাদেরকে।
দেখো আমাদের ওখানে মান ছিল কত 50 পর্যন্ত হাইয়েস্ট ছিল, তো আমি এভাবে সমান দূরত্বে নিলাম কি 10 20 30 40 50, হ্যাঁ 10 20 30 40 50। তোমাদের কাছে যেহেতু স্কেল আছে তাহলে তোমরা 10 20 30 40 50 এভাবে ধরতে পারো, একদম সেম ডিস্টেন্সে ধরবা। আমি যেহেতু এখানে ফ্রি হ্যান্ডে করেছি আমার 1 2 একক একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তোমাদের যেহেতু স্কেল দিয়ে মেজারমেন্ট দিয়ে করবা আমার ধারণা তোমাদের এখানে প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সমান হবে। ঠিক সেম ভাবে এখানে দেখো 10 20 30 40 50 আমরা এভাবে মানগুলো বসালাম। এতটুকু সবার কমপ্লিট হয়েছে? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, এখন একটা জিনিস একটু দেখো, আমরা ভূমি অক্ষে দেখাবো ধান, লম্ব অক্ষে দেখাবো কি পাট। এখানে আমরা কি দেখাবো ধান, আর লম্ব অক্ষ যেটা এখানে আছে আমরা লম্ব অক্ষ লিখবো না, আমরা এখানে লিখবো কি পাট। ভূমি অক্ষে দেখাবো আমরা ধান, লম্ব অক্ষে দেখাবো আমরা কি পাট। ঠিক আছে, এতটুকু সবার কমপ্লিট? জি মিস। এখানে লম্ব অক্ষ বা ভূমি অক্ষ লিখবা না, এখানে লিখবা কি ধান এবং এখানে লিখবা কি পাট। এতটুকু সবার কমপ্লিট? জি ম্যাম। আচ্ছা ওকে, এখন আসো আমরা দেখি একটু যে আমাদের এখানে ডাটা কি বলছিল, ডাটা বলছিল যে আমরা যখন ধান উৎপাদন 0 করব পাটের উৎপাদন হচ্ছে তখন কত 50, ধান যখন 0 পাটের উৎপাদন তখন কত 50। ধানের উৎপাদন যখন 0, ধানের উৎপাদন যখন কত হচ্ছে আমার 0, 0 কোথায় এখানে না, মূল বিন্দু বা পয়েন্ট অফ অরিজিন, এটা কোথাও 0 এখানে না, 0 কোথায় এখানে না। ধানের উৎপাদন জি যখন ম্যাম। 0 পাটের উৎপাদন তখন কত 50। জি ম্যাম। তোমরা এখানে একটু পয়েন্ট দাও 50, এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি। তারপরের মানটা বলো, ধানের উৎপাদন যখন কত পাটের উৎপাদন তখন কত। 25 ধানের উৎপাদন কত 25 25 আর ধানের পাটের উৎপাদন উৎপাদন 40 আর পাটের উৎপাদন তখন কত 40 40 40। দেখো 20 আর 30 এর মাঝখানে কিন্তু কত আমার 25, আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গিয়েছি। তারপরের ভ্যালুটা কত, ধানের উৎপাদন ধান যখন 40 ধান 40 পাট পাট 25 পাট হচ্ছে 25। ঠিক আছে, আমার আর 1 মিনিট সময় আছে, হ্যাঁ আমরা আজকে শেষ করতে না পারলে আমরা নেক্সট ক্লাসে আবার করব। লাস্ট অফ অল পাটের উৎপাদন যখন 0 ধানের উৎপাদন তখন কত 50, তাই না। এই যে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গিয়েছি। এভাবে আমরা 4টা পয়েন্ট পেলাম 1 2 3 4। এখন আমাদের কি কাজ হবে, আমরা এটা কি করব, যোগ করব। ম্যাম এই যোগ কি সবসময় হাত দিয়ে করতে হবে নাকি স্কেল হ্যাঁ, ইউজ করে করতে হবে? নো 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 স্কেল না, যেটা স্কেল দিয়ে ইউজ করতে হবে সেটা আমি বলবো, এটা ফ্রি হ্যান্ডে করতে হবে যোগ। আজকে তোমরা এটা বাসায় বারবার প্র্যাকটিস করবা, যেহেতু তোমাদের কাছে স্লাইডটা দেওয়া আছে, চার্ট থেকে এই চিত্রটা 2 3 বার করে এঁকে রাখবা। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরেকটা চার্ট থেকে আরেকবার চিত্র রাখবো, যেন তোমাদের হাতটা ফ্রি হয়ে যায়। কি